প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। বাংলাদেশ ইস্যু মোদির উপরে ছেড়ে দিবেন বলে মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বাংলাদেশে স্টারলিং চালুর বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে ইলন মাস্কের আলোচনা। যত দ্রুত সম্ভব নির্বাচন, ডিসেম্বরও হতে পারে দুবাইয়ে প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টাকে ৩০০ প্রবাসীর চিঠি। আজ পবিত্র শবে বরাত, আতশবাজি পটকা ফুটানো বন্ধে ডিএমপি নির্দেশনা। ৭ লাখ রোবট কাজ করছে চট্টগ্রামে। বন্ধ হচ্ছে না সর্বজনীন পেনশন কর্মসূচি। নরসিংদীতে বিএনপি কার্যালয় ভেঙে দেয়ালে লিখল মরার জন্য অপেক্ষা কর। শিক্ষা প্রশাসনে শুরু হচ্ছে ডেভিল হান্ট ফর এডুকেশন ক্যাডার। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ইউএনওর মিটিং, ছবি ভাইরাল। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। হোয়াইট হাউসে নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এক ভারতীয় সাংবাদিক মার্কিন প্রেসিডেন্টকে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করেন, যেখানে তিনি দাবি করেন মার্কিন ডিপ স্টেট বাংলাদেশে ক্ষমতার পালাবদলে জড়িত ছিল। ট্রাম্প জবাব দেন, আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। ভারতের প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে এই বিষয়ে কাজ করছেন, তাই আমি বাংলাদেশের বিষয়টি তার উপরে ছেড়ে দিব। বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর বিষয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও মার্কিন ব্যবসায়ী ইলন মাস্ক। বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠকে তারা ভবিষ্যৎ সহযোগিতা ও সম্ভাব্য অগ্রগতির বিষয়ে এই আলোচনা করেন। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করবে, যা এ বছরের ডিসেম্বরও হতে পারে। তিনি দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে বলেন, 15টি খাতের জন্য সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং তাদের প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। ঐকমত্যে পৌঁছানো সুপারিশগুলো বাস্তবায়ন করে নির্বাচন আয়োজন করা হবে। মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে জরুরি ভিত্তিতে নিষিদ্ধের দাবিতে ৩০০ জন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে চিঠি পাঠিয়েছেন। 13ই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ইমেলের মাধ্যমে তারা এই চিঠি পাঠান। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মোহাম্মদ হাসানের কফিন কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ জনতা। এ সময় তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান। শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে হাসানের প্রথম জানাজা হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর কফিন নিয়ে ছাত্র জনতা ভিসি চত্বরের দিকে মিছিল করেন। সারা দেশে ধর্মীয় গাম্ভীর্যের সঙ্গে পবিত্র শবে বরাত পালিত হচ্ছে। এ রাতে মুসলমানরা নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন, অতীতের পাপের জন্য ক্ষমা চান এবং ভবিষ্যতের কল্যাণ কামনা করেন। এটি পবিত্র রমজানের আগমনী বার্তা হিসেবেও পরিচিত। পবিত্র এই দিনে ঢাকা মহানগরীতে সন্ধ্যা 6টা থেকে শনিবার সকাল 6টা পর্যন্ত সব ধরনের আতশবাজি, পটকা ফুটানো, বিস্ফোরক দ্রব্য বেচা কেনা, বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এই নিষেধাজ্ঞা ঘোষণা করেন। ই কমার্স জায়ান্ট অ্যামাজন সম্প্রতি তাদের রোবোটিক্স কার্যক্রম ত্বরান্বিত করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটির ফুলফিলমেন্ট সেন্টারগুলোতে 7 লাখেরও বেশি রোবট মানুষের পাশাপাশি বিভিন্ন কাজে নিযুক্ত রয়েছে। অ্যামাজন তাদের রোবট ব্যবহারের পরিসর আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে। রোবটগুলো মানব কর্মীদের সঙ্গে একত্রে প্যাকেজ স্থানান্তর, আইটেম বাছাই, শর্টিং এবং কাস্টমাইজ প্যাকেজিংয়ের কাজ করে। সর্বজনীন পেনশন কর্মসূচি নিয়ে গ্রাহকদের মধ্যে উদ্বেগ থাকলেও অন্তর্বর্তী সরকার জানিয়েছে এটি বন্ধ হচ্ছে না। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, সরকারের সর্বজনীন পেনশন বন্ধ করার কোনো পরিকল্পনা নেই।
তিনি বলেন, দেশের সামাজিক নিরাপত্তা ও আর্থিক সুরক্ষার জন্য এই কর্মসূচির প্রয়োজন রয়েছে এবং নিবন্ধিত গ্রাহকদের আরও আর্থিক সুযোগ সুবিধা দেওয়ার পরিকল্পনা চলছে। এ পর্যন্ত প্রায় 4.25 লাখ মানুষ এই কর্মসূচিতে যুক্ত আছেন। নরসিংদীর রায়পুরা গত বুধবার রাতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তরা ভাঙচুর ও আগুন দেয়। তারা কার্যালয়ের টিভি, চেয়ার টেবিল ভাঙচুর করে এবং দেয়ালে জয় বাংলা ও মরার জন্য অপেক্ষা কর লিখে হুমকি দেয়। পরে আগুন লাগিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। চর সুবুদ্ধি ইউনিয়ন বিএনপি সভাপতি দানিশ মিয়া বলেন, ঘটনায় কারা জড়িত তা জানেন না, তবে তিনি ধারণা করছেন ফ্যাসিস্টের দোসররা এই ঘটনা ঘটাতে পারে এবং দ্রুত তাদের শাস্তি দাবি করেন। গত 2 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মুকিব মিয়া, যিনি নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা। তার এ কর্মকাণ্ডের পর শিক্ষা মন্ত্রণালয় শুদ্ধি অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে, যার নাম দেওয়া হয়েছে ডেভিল হান্ট ফর এডুকেশন ক্যাডার। মন্ত্রণালয় জানিয়েছে, যেসব কর্মকর্তারা বদলি হয়ে কলেজে যোগদান না করে ঢাকায় আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নিচ্ছেন, তাদের তথ্য গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে সংগ্রহ করা হবে। কুষ্টিয়ার মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেসা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মনোনীত চেয়ারম্যানদের নিয়ে আইন শৃঙ্খলা সভা করার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টায় অনুষ্ঠিত এই সভা শুক্রবার ফেসবুকে ভাইরাল হয়, যা নিয়ে কুষ্টিয়াবাসীর মধ্যে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগপন্থী নেতাকর্মীরা আত্মগোপনে থাকলেও হঠাৎ তাদের নিয়ে আইনশৃঙ্খলা সভা করায় ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, বিএনপি ও জামাতের কর্মী সমর্থকরা। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mali Art. Men's, ladies and kids wear.